আসসালামু আলাইকুম দর্শক বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করছি যে যেখান থেকে দেখছেন অনেক অনেক ভালো আছেন। দর্শক বন্ধুরা, ফাইনালি লঞ্চ হয়েছে টেকনোর একটি নতুন স্মার্টফোন, আর এই ফোনটির নাম টেকনো স্পার্ক 30C। এই ফোনটিকে বলতে পারেন বাজেট ক্যাটাগরিতে একটি ভালো স্মার্টফোন। আর ফোনটির হাইলাইটেড পয়েন্ট হচ্ছে এই ফোনেতে আছে মিডিয়াটেক হিলিও G81 চিপসেট, আরও থাকছে 50 মেগাপিক্সেলের ক্যামেরা সেটআপ এবং ভালো ডিজাইন। সো সব কিছু মিলিয়ে ফোনটি কেমন হবে আর বাংলাদেশের মার্কেটে এই ফোনটি কবে লঞ্চ হবে, এই সবগুলো বিষয় নিয়ে আলোচনা করব আজকের এই ভিডিওতে। সো পুরো ভিডিওটি মনোযোগ সহকারে অবশ্যই দেখবে। প্রথমে যদি এই ফোনটির ডিজাইন এবং বিল্ড কোয়ালিটি নিয়ে কথা বলি, তাহলে এই ফোনটির ব্যাক সাইড এবং ফ্রেমে থাকছে প্লাস্টিক, তবে ব্যাক সাইডে থাকছে গ্লসি ফিনিশিং, আর একেবারে উপরের দিকে গোল সার্কেলের মধ্যে রাখা হয়েছে ক্যামেরা মডিউল, যা দেখতে কিন্তু ভালোই লাগছে। প্রিমিয়াম ক্যাটাগরির ডিজাইন বলতে পারেন। আর এই সেম ডিজাইন আমরা Redmi 14C ওই ফোনটিতেও দেখতে পেয়েছি। ভালো ব্যাপার হচ্ছে এই ফোনে আছে IP54 ডাস্ট অ্যান্ড স্প্লেস রেজিস্ট্যান্ট, অর্থাৎ এই ফোনটিতে হালকা পানির ছেটা ফোটা এবং ধুলো ময়লা ঢুকছে না। আর ফোনটিতে আপনারা সব ধরনের পোর্টস অ্যান্ড বাটনও পেয়ে যাচ্ছেন, যেমন 3.5mm হেডফোন জ্যাক, টাইপ-সি স্লট ইত্যাদি। এই ফোনে ব্যবহার করা হয়েছে সাইড মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট সেন্সর, যা যথেষ্ট ফাস্ট এবং অ্যাকুরেট। আর ফোনটিতে আপনারা দুইটি সিম কার্ডের পাশাপাশি একটি মাইক্রোএসডি কার্ড ব্যবহারের সুযোগ পাচ্ছেন। ফোনটি মার্কেটে দুইটি কালার ভেরিয়েন্টে লঞ্চ হয়েছে, ব্ল্যাক এবং হোয়াইট। সো ওভারঅল সব কিছু মিলেই ফোনটির ডিজাইন ল্যাঙ্গুয়েজ আপনাদের কাছে কেমন লেগেছে, কমেন্ট করে আপনাদের মূল্যবান মতামত অবশ্যই জানাবেন। ফোনটির ডিসপ্লে নিয়ে কথা বলতে গেলেই ফোনে থাকছে 6.67 ইঞ্চির একটি IPS LCD প্যানেল, যা HD+ একটি ডিসপ্লে। আর এর রেজলিউশন হিসেবে থাকছে 720x1600 পিক্সেল এবং আরও থাকছে 263 ppi ডেন্সিটি। তবে এই ডিসপ্লেতে ব্যবহার করা হয়েছে 120 Hz রিফ্রেশার। এর কারণে ডিসপ্লে টাচ রেসপন্স যথেষ্ট ভালো হবে। তবে ডিসপ্লে HD+ হওয়ার কারণে ডিসপ্লেতে শার্পনেসের ঘাটতি ফিল করবে। আমার মনে হয় ফোনটিতে ফুল HD+ ডিসপ্লে থাকা প্রয়োজন ছিল। HD+ ডিসপ্লে এই সময় এসে মেনে নিতে একটু কষ্টই হচ্ছে। ফোনটির সফটওয়্যার এবং পারফরমেন্স হিসাবেই ফোনে থাকছে Android 14, যার ব্যাকএন্ডে থাকছে iOS। আর ফোনটিতে চিপসেট হিসেবে থাকছে মিডিয়াটেক হিলিও G81 চিপসেট এবং জিপিইউ হিসেবে থাকছে Mali G52 MC2। দর্শক বন্ধুরা, মিডিয়াটেক হিলিও G81 এই চিপসেটটা মোটামুটি ভালো একটি চিপসেট, আর এর আন্তত স্কোর 2,50,000-এর উপরে। পাশাপাশি Mali G52 এই জিপিইউটি থাকার কারণে এন্ট্রি লেভেলের গেমসগুলো এই ফোনটিতে আপনারা খুব ভালোভাবে প্লে করতে পারবেন। ফ্রি ফায়ারের মতো গেমসগুলো ইজিলি প্লে করতে পারবেন। তবে পাবজির মতো গেমসগুলো মিডিয়াম সেটিংসে খেলতে গেলে ল্যাগ বা ফ্রেম ড্রপ কিছু ক্ষেত্রে ফিল করবেন। এছাড়া মাল্টিটাস্কিং সহ অন্যান্য কাজ আবার ফোনটিতে খুব ভালোভাবে করতে পারবেন। ফোনটি বেশ কয়েকটি ভেরিয়েন্টে লঞ্চ হয়েছে। 4GB RAM 128GB ROM এবং 6GB RAM 128GB ROM এবং 4GB RAM 256GB ROM এবং 8GB RAM 256GB ROM। এই ফোনটির ক্যামেরা সেকশন নিয়ে যদি আমরা কথা বলি, তাহলে এই ফোনটির ব্যাক সাইডে থাকছে দুইটি ক্যামেরা, যার মেইন সেন্সর হিসেবে থাকছে 50 মেগাপিক্সেলের একটি ওয়াইড সেন্সর এবং সেকেন্ডে থাকছে XLR সেন্সর। আর ব্যাক ক্যামেরার ফিচার হিসেবে থাকছে LED ফ্ল্যাশ এবং HDR। তবে ব্যাক ক্যামেরাতে আপনারা শুধুমাত্র 1080pতেই শ্যুট করতে পারছেন, তাও আবার 30 fps। আর ফোনটিতে সেলফি ক্যামেরা হিসেবে থাকছে 8 মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা। এই ফোনটিতে আপনারা ওয়াইফাই, ব্লুটুথ, GPS এর মতো আরও অনেক ফিচার পেয়ে যাচ্ছেন। আরও থাকছে স্টেরিও স্পিকার্স। ফোনটির ব্যাটারি এবং চার্জার নিয়ে কথা বলতে গেলেই ফোনে থাকছে 5000 mAh-এর একটি ব্যাটারি, সাথে থাকছে 18 ওয়াটের একটি চার্জার। আর নর্মাল ইউজে ফোনটি আপনাকে 1.5 দিনের মতো ব্যাটারি ব্যাকআপ দিবে। আর আপনি যদি হেভি ইউজার হন, তারপরে এই ফোনটা আপনাকে সারাদিনের কাছাকাছি ব্যাটারি ব্যাকআপ দিবে। এবারে কথা হচ্ছে বাংলাদেশের মার্কেটে এই ফোনটি কবে আসছে। দর্শক বন্ধুরা, টেকনো বাংলাদেশের মার্কেটে এই ফোনটি এই মাসের শেষের দিকে অফিসিয়ালি লঞ্চ করতে পারে। আর দেশের বাজারে এই ফোনটির প্রাইস হতে পারে 12 থেকে 13,000 টাকা। এর উপরে যদি প্রাইস হয়, সেক্ষেত্রে আমার মনে হয় ফোনটিকে অ্যাভয়েড করা উচিত, কারণ এই ফোনটিতে থাকছে HD+ ডিসপ্লে। সো দর্শক বন্ধুরা, আশা করছি ভিডিওটি আপনাদের কাছে ভালো লেগেছে। সো সবাই অনেক অনেক ভালো থাকবেন, সুস্থ থাকবেন। খোদা হাফেজ।